কলকাতা বাজার করতে গিয়ে বেশ লেট হয়ে গেল, তাই আমরা রাত্রি করেই দার্জিলিং থেকে বেরিয়ে পড়লাম কার্শিয়ংয়ে আমাদের রুমের উদ্দেশ্যে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এইভাবে শর্ট ট্রিপ কার্শিয়ং থেকে দার্জিলিংয়ে করতে গেলে গাড়ি রিজার্ভ করা একান্ত প্রয়োজন। না হলে এই রকম রাত হয়ে গেলে বা মার্কেটিং করতে গিয়ে এরকম পিছিয়ে গেলে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়, কারণ এখানে কিন্তু গাড়ি পাওয়া যায় না এতটা লং ডিস্টেন্সে জার্নি করার মতন। আগেই বলেছিলাম আমাদের গাড়ি রিজার্ভ করে কার্শিয়ং থেকে দার্জিলিং যেতে এবং দার্জিলিং থেকে কার্শিয়ং আসার জন্য 3000 টাকা লেগেছিল। এটা খুব ভালো যে আমাদের এত রাত হওয়া সত্ত্বেও এরা কিন্তু এক্সট্রা টাকা চার্জ করেনি আমাদের উপরে। সকালবেলা পাহাড়ি রাস্তার যেরকম এক রূপ, রাত্রিবেলা ঠিক এক অন্য রূপ পাহাড়ি রাস্তায় দেখতে পাওয়া যায়। চারিদিক অন্ধকার, শুধু গাড়ির আলোতে আলোকিত। এছাড়া যে স্ট্রিট লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন, সেগুলো সেরকম কিছু কাজে লাগে বলে আমার মনে হয় না। আমরা এর মধ্যে নিজেদের ভিডিও করে একটু মজা করে নিজেদের সময় কাটানোর চেষ্টা করলাম, আর কিছুটা টেন্স অবস্থাটাকে কাটানোর চেষ্টা করলাম, কারণ যে হারে রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছিল না সামনের দিকে এবং ড্রাইভার যে গতিতে গাড়ি চালাচ্ছিল, আমাদের বেশ টেন্সড অবস্থা ছিল। তাতে থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নিজেদেরকেই ভিডিও করে একটু আনন্দ ফুর্তি করে সময় কাটাতে শুরু করলাম। নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে আমরা কখন যে চড়াই উতরাই পেরিয়ে দার্জিলিং থেকে কার্শিয়ংয়ের দিকে পৌঁছে গেছি সেটাও খেয়ালই ছিল না। আবার শুনেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন হিলে, বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন চার্চে ভূতের আরাঙ্গনা রয়েছে। তো মনে হচ্ছিল যেন হরর মুভি সিন চলছে। তার গাড়ির গতির অবস্থা থাকে। অনেকক্ষণ পরে আমাদের যখন চেতনা খুললো তখন দেখলাম আমরা কার্শিয়ংয়ের রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি। তখন একটুখানি মনে হলো যেন রাস্তাটা ঠিকঠাক মানে চেনা চেনা লাগছে, কারণ আমরা এই রাস্তাতে আগেও ঘুরতে আসার জন্য 2-3 বার গাড়ি নিয়ে হোক এদিক ওদিক করতে হোক এসেছি। এই জায়গাটা আমাদের খুব চেনা ছিল, কারণ এইটা আমাদের হোমস্টের খুব একটা দূরে নয়, কিন্তু পাহাড়ি রাস্তায় দূর নয় বলাটা ভুল, আমাদের মতো সমতলের ছেলেদের কাছে এইটা অনেকটা দূর, কারণ এই রাস্তাটা বেশ কিছুটা দূরে। আমরা হেঁটে হেঁটে মাঝে সাঝে আসতাম এখানে। এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টের দিকে, কিন্তু এই দিকটাতে আবার আলো একবারেই নেই বললেই চলে, কারণ এখানে আবার স্ট্রিট লাইটগুলো বড্ড বেশি গ্যাপে, বড্ড বেশি অন্ধকারাচ্ছন্ন রাস্তাটা। বুঝতেই পারছেন এইরকম অন্ধকার রাস্তায় আর খাদের পাশ দিয়ে যাওয়ার সময়, গাড়ি যাওয়ার সময়তে ড্রাইভার যদি দেখতে না পায় কি হতে পারে, তো সেইটুকুনি শুধু আন্দাজ করে নিন, এর থেকে বেশি বলার দরকার নেই। ভালো ভালো একটা দিন সুন্দরভাবে দার্জিলিংয়ে কাটিয়ে একটা খুব সামান্য শর্ট ট্রিপ দার্জিলিংয়ে করে কার্শিয়ং থেকে দার্জিলিং পর্যন্ত গিয়ে সেখানে ঘোরাফেরা করে সুন্দর একটা দিন কাটিয়ে আবার ফিরে আসা হলো আমাদের কার্শিয়ংয়ে হোমস্টে। ট্রিপটা একটা অসামান্য অদ্ভুত ট্রিপ ছিল, খুব জলদি ডিসিশন নেওয়া, কিন্তু খুব সুন্দর ট্রিপ। আমাদের খুব ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে আমাদের কিছু অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।